নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতে যৌথ মহড়া চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা। ১৯৮২ সালে শুরু হওয়া কোবরা গোল্ড নামের এই মহড়া এখন অঞ্চলের অন্যতম বড় বহুজাতিক সামরিক অনুশীলন। এবার বার্ষিক মহড়ায় যোগ দিয়েছে দক্ষিণ কোরিয়া ও সিঙ্গাপুরও। থাইল্যান্ডের পূর্ব উপকূলে অনুষ্ঠিত ৪৫তম আসরে ৩০টি দেশের ৮,০০০-এর বেশি সেনা সদস্য অংশ নিচ্ছেন। ২৩ ফেব্রুয়ারি শুরু হওয়া এই মহড়া চলবে ৬ মার্চ পর্যন্ত। সমুদ্র তীরে প্রথমে পরিচালিত হয় সিমুলেটেড বিমান হামলা, এরপর নৌবাহিনীর উভচরী যান থেকে সেনা অবতরণ করে সৈকত দখলের অনুশীলন করে। স্থল, নৌ ও বিমান বাহিনী সমন্বয় ফিল্ড ট্রেনিং এক্সারসাইজ বা এফটিএক্স পর্যায়ে বাস্তব যুদ্ধ পরিস্থিতির অনুকরণ করা হয়। সেনারা ধোঁয়ার আড়ালে এগিয়ে প্রতিরক্ষা ও আক্রমণ কৌশল প্রদর্শন করে। থাই নৌবাহিনীর ফার্স্ট নেভাল এরিয়া কমান্ডের কমান্ডার জানান, এই মহড়ার মূল লক্ষ্য যৌথ পরিকল্পনা ও সমন্বিত অভিযান পরিচালনার সক্ষমতা বাড়ানো। নির্ধারিত লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে বলেও জানান তিনি। এছাড়া মহড়ায় উদ্ধার হেলিকপ্টারের মাধ্যমে ক্যাজুয়ালিটি ইভাকুয়েশন ড্রিলও পরিচালিত হয়। যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও দক্ষিণ কোরিয়ার সেনারা যৌথ ছবি তুলে সামরিক অংশীদারিত্বের বার্তা দেন। বিশ্লেষকরা বলছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনা প্রভাব কমাতেই এই মহড়া চালানো হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ।